আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমার এই ভিডিওতে দেখাবো কিভাবে খেজুরের সুস্বাদু গুড় তৈরি হয় এবং যা দিয়ে বিভিন্ন ধরনের পিঠা, সুস্বাদু পিঠা তৈরি হয়। তো দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। গাছিরা খেজুর গাছে ওঠে এবং বিশেষ এক ধরনের খুরপি বা বাটাল বলা হয়, যেটা দিয়ে কর্তন করে। এই করার পর প্রায় 20 থেকে 22 ঘন্টা পর্যন্ত ওই গাছে পাত্র পাতা থাকে। সারা এই 22 ঘন্টা পর্যন্ত এক টোপ দুই টোপে করতে করতে সারাদিন প্রায় 22 ঘন্টা পর্যন্ত এই রস পড়তে থাকে এই গাছে থেকে। এবং সকালবেলায় আবার পুনরায় গাছে থেকে ওই পাত্রগুলো নিয়ে এসে এক জায়গাতে বিশেষ ছাঁকনির সাহায্যে সেকে ড্রাম, যেটাকে জাল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়, সেটাকে ড্রাম বলা হয়। এবং এখানে 100 ডিগ্রি তাপমাত্রায় তাপ দেওয়া হয়। 100 ডিগ্রি তাপমাত্রায় তাপ দিলে এখান থেকে একটা ওই রসের মধ্যে থেকে একটা মোটামুটি গাদ বলা যায়, গ্রাম্য ভাষায় গাদ বলে, এটা তৈরি হয়। ওই গাদটাকে বিশেষ প্রক্রিয়া একটা ছাঁকনির মাধ্যমে সেকে তোলা হয় রসটা এবং গুড়গুলান পরিষ্কার হওয়ার জন্য। তো দর্শক, বিভিন্নভাবে বিভিন্ন এই প্রক্রিয়াতে ছাঁকা হচ্ছে। দেখুন, এই পর্যায়ে রস ছাঁকার পরে যখন তাপ বৃদ্ধি পেতে থাকে তখন রসগুলা উতলাইতে থাকে এবং এক পর্যায়ে গাঢ় ভাব চলে আসে। দর্শক, যেখানে দেখা যাচ্ছে যে গাছিটা নাড়াচাড়া করছে, এই অবস্থায় রসটাকে বলা হয় ঝোলা গুড়। এই ঝোলা গুড় অত্যন্ত সুস্বাদু গুড়, বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে অত্যন্ত সমাদরে ব্যবহৃত হয়। দর্শক, এর পর্যায়ে দেখা যাচ্ছে আর একটু গাঢ় হয়ে যায় এবং গাছিরা তখন সেটাকে একটা বিশেষ একটা মুহূর্ত থাকে, যেটা দেখেই বোঝা যায় যে হচ্ছে গুড়টা প্রস্তুত হয়ে উঠেছে প্রায়। এই অবস্থাতে গাছিগুলান সিদ্ধান্ত নেয় যে আসলে গুড়টা হওয়া ভাব হয়ে গেছে। এই অবস্থাতে চুলার থেকে নামানো হয়। দেখুন দর্শক, কত সুন্দরভাবে পরিষ্কার অবস্থাতে নামানো হচ্ছে এবং কত সুন্দর একটা ফ্লেভার। এই অবস্থাতে গাছিটা যা করছে, এই রসগুলানকে, এই গুড়টাকে এই অবস্থাতে এইভাবে ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পর এক পর্যায়ে ওই ড্রাম থেকে, যে পাত্রে গুড়টা আছে এটাকে ড্রাম বলা হয়, এই ড্রাম থেকে একটা পঞ্চের মাধ্যমে পরিষ্কার করে হচ্ছে নামানো হয়, এক জায়গাতে গুছিয়ে নামানো হয়। এবং এই ধাপে এসে এই একটা সাদা একটা বীজ দেখা যাচ্ছে, একটা বীজ গুড় বলে। এই বীজ সবচাইতে সুস্বাদু বীজ। এটা গুড়ের সঙ্গে যে গুড় আছে, এই গুড়কে শক্ত করার জন্য এটাতে মিশাতে হয়। এই বীজ না মিশালে কিন্তু গুড়টা শক্ত হবে না। দেখুন দর্শক, ওই যে মিশাচ্ছে গাছি। এই অবস্থাতে সুন্দরভাবে পরিপূর্ণভাবে যখন মিশে যায়, তখন গাছি এক বিশেষ পাত্রতে গুড়টাকে ঢেলে নেয়। দেখুন দর্শক, এবং এই গাছিগুলান আবার সুন্দর করে একটা পঞ্চের মাধ্যমে সেকে সুন্দর করে একটা পাত্রে গুড়টা নিয়ে নিল। এই ধাপে এসে দেখুন দর্শক, এই পাত্রটাতে গুড় আছে। এই গুড়টাকে আরেকটু গাঢ় করার জন্য ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে এই যে আস্তে আস্তে গাঢ় হয়ে গেল। শেষ পর্যায়ে এসে এটাকে সারা বলে। এই অবস্থাতে যে কোনো পাত্রে, যে কোনো আইটেমে, যে কোনো সিস্টেমে যাতেই ডালবে সে আকৃতি ধারণ করবে গুড়গুলান। তো দর্শক, এই গুড়গুলান নিতে হলে যোগাযোগ করতে পারেন।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষাতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।